একজন সাধারণ গৃহবধূ হয়ে কোনোদিন র্যাম্পে হাঁটবো এটা স্বপ্নেও ভাবিনি। না দেখা স্বপ্নটা আজ পূরণ হয়েই গেল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে 12 তারিখ শুক্রবার। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আর আজ হচ্ছে নীলষষ্ঠী। নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি নীলষষ্ঠীতে যাতে পৃথিবীর সকল সন্তান খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। কারণ নীলষষ্ঠী পুজোটা তো সকল সন্তানদের শুভকামনা সুস্থ কামনা করেই পুজো করা হয়। সে কারণে মা হিসেবে আমিও তাই চাই, যাতে আমার সন্তান ভালো থাকে, সঙ্গে সবার সন্তান যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যে কোনোই পুজো পালেই হোক না কেন, তার আগে কিন্তু ঘর দুয়ারগুলো পরিষ্কার না করলে পরে মনটা শান্তি পাওয়া যায় না, তাই না বলো? তো আমিও সকালবেলা উঠে বিছানার চাদর টাদর সব তুলে নিয়েছি। আর এখন জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ঘরটার মুছামুছি, ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলে তারপর হচ্ছে স্নান করব। স্নান করে পুজো দিতে যাব। তো চলো স্নান টান করে তারপর আসছি। এদিকে মা গেছিলো হচ্ছে বাজারে। বাজার থেকে যে পুজোর সব বাজার করে নিয়ে চলে আসছে। আর আমারও সব কাজকর্ম শেষ হয়ে গেছে, স্নান করে চলে আসছি ঘরে। তো এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর হচ্ছে পুজো দেবো। তো আমি এই যে ঘরের আসনে প্রথমে পুজো দিয়ে দিলাম, তারপর যাব হচ্ছে আমাদের বাড়িতে। সব কিছু রেডি করে নিয়েছি। আর তোমরা তো সকলেই জানো, যারা যারা আমার ব্লগ দেখো, যে আমি শিব পুজো কিন্তু আমার বাপের বাড়ির মন্দিরেই করি। আর যারা যারা নতুন তারা হয়তো জানো না, কিন্তু আমাদের বাপের বাড়িতে তো শিব মন্দির আছে, তো আমি এখানেই পুজোটা করি আর কি। আমার পেছন পেছন দেখো আমার ছেলেও চলে আসছে। আর আমার ছেলে প্রথমে পুজো দেবে দেখে সেই কান্নাকাটি। তাই মা তাড়াহুড়ো করে স্নান করিয়ে দিল। আর ও দেখো সবার প্রথমে পুজো দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই কিন্তু ঠাকুর ভক্ত, মানে সবাই পুজো পালি করতে বেশ ভালোই বাসে। ওর বাবা তো বিশেষ করে বেশি আর কি। আমিও ভালোবাসি, তবে আমি টাইমের অভাবে হয়তো সবসময় আর কি পুজো দিতে আসতে পারি না। কিন্তু তোমাদের দাদাভাই প্রত্যেক সোমবার করেই কিন্তু এই মন্দিরে এসে পুজো দেয়। তো তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো, আগে যখন আমিও আসতাম সকালবেলা করে পুজো দিতে। তো এখন আর বেশি একটা পারি না। আমি প্রত্যেক বছর নীলষষ্ঠীর পুজোটা সন্ধ্যাবেলায় করি। এই বছর আমি দুপুরবেলা করতে বাধ্য হচ্ছি, কারণ এই বছর ছেলের হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম ডান্সের। তার সাথে সাথে আমাদেরও প্রোগ্রাম আছে। তো সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে তো যেতে পারবো না, কারণ আমাদেরকে 6টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো সে কারণে আমি দুপুরবেলা 12টার পরে, এখন 2টো বাজে, এখনই আমি পুজোটা দিয়ে দিলাম। তো ওই পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো। নীলষষ্ঠীর পুজো করে কোনো বছরই আগুনের কিছু খাইনি, কিন্তু এই বছর বাধ্য হয়ে আমাকে খেতে হচ্ছে। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম নীলষষ্ঠী পুজো করে শুধু সাবু কলা খেয়ে থাকতে হয়। কিন্তু এবছর যেহেতু ডান্সের প্রোগ্রাম আছে, তাই শাশুড়ি মা বললো যে তুমি রুটি খেয়ে নাও, না হলে পরে যদি অসুস্থ হয়ে যাও তখন স্টেজে উঠে তখন কি করবে বলো। তো তাই ভয়ে আমিও খেয়ে নিলাম রুটিটা। উঠে একটু শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। তারপর উঠে তাড়াহুড়ো করে চলে এসেছি সাজতে। আর আমি গেছিলাম হচ্ছে পিতির কাছে সাজতে। তো ওখান থেকে সেজে গুজে দেখো চলে এসেছি। আর তোমাদের দাদাভাই এসে দেখে বলছে আর কি কেমন লাগছে, কারণ আমি সবসময় নিজেই সাজি। তোমরা তো অনেকেই জানো যে আমি নিজেই মেকআপের কাজ করি, মেকআপ শিখেছি। তো সে কারণে সবসময় আমি নিজেই সাজি। আজকে ফার্স্ট টাইম আমি প্রীতির কাছে সাজলাম। আর আমি মেকআপ কিন্তু প্রীতির কাছেই শিখেছিলাম। আর প্রীতিকে এখন মোটামুটি সবাই চেনে, আলিপুরদুয়ারের ফেমাস গার্ল, মেকআপ আর্টিস্ট আর কি। মেকআপ আর্টিস্ট হিসেবে সবাই চেনে, তার সঙ্গে সঙ্গে ব্লগার। তো যাই হোক, আমি রেডি রেডি হয়ে চলে আসছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি এসে তাড়াহুড়ো করে এখন ছেলেকে রেডি করিয়ে দিলাম, কারণ ছেলের ডান্সটা হচ্ছে 33 নাম্বার।
তো তাই তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। এখন 7টা বাজে, আমাদেরকে বলেছিল 6:30টার দিকে যেতে। তো এই যে রেডি হয়ে এখন সবাই বেরিয়ে গেলাম আর কি। আর শাশুড়ি মা আগের থেকে রেডি হয়েছিল, আর আমার মা যাবে, আমার মাসি শাশুড়ি যাবে, আর আমাদের একটা পাশের বাড়ি বোনও গেছিলো। তো এই যে আমরা চলে এসেছি যে হলে প্রোগ্রাম হচ্ছে, তো এখানে দেখো বেশ কিন্তু ভিড়। তো আমরা এসে তাড়াহুড়ো করে ঢুকছি, আমি ভাবছি কি যেন তাড়াতাড়ি মানে শুরু হয়ে গেছে নাকি ওদের প্রোগ্রাম। আর দেখো আমাদের টিমে আরও যারা ডান্স করবে তারাও কিন্তু একই শাড়ি পরে সবাই চারিদিকে ঘুরছে। তো বেশ ভালোও লাগছিলো দেখতে, বেশ মজাও হচ্ছিলো। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি। তো এখানে প্রোগ্রাম শুরু হয়েছে ঠিক 5টার থেকে। তো এখনও অনেক নাচ হয়ে গেছে আর অনেক কিন্তু বাকি আছে। টোটাল ছিল 60 ডান্স প্রোগ্রাম মনে হয়, হ্যাঁ না 59 ছিল ডান্স, আর হচ্ছে একটা ছিল ফ্যাশন শো, যেটা মাদেরকে দিয়েই করা হয়, শুধু হাউস ওয়াইফ আর স্টুডেন্টদের যারা মা আছে তাদেরকে দিয়েই করানো হয়। আর মাদের কিন্তু স্পেশাল একটা ডান্সও করানো হয় এই একাডেমি থেকে আর কি। গত বছর আমরা ডান্স করেছিলাম, আর এই বছর আমি সাহস করে ফ্যাশন শোটাও করব। তো এই যে দেখো আমাদের ছেলেদের ডান্স শুরু হয়ে গেছে। আমার ছেলের 3টা ডান্স ছিল, তার মধ্যে ফার্স্ট ডান্স হচ্ছে এটা, লেকে প্রভু কা নাম। গানগুলো সব মিউট করে দিতে বাধ্য হয়েছে, না হলে তো সবই কপিরাইট চলে আসবে। ডান্সগুলো আমি আলাদা আলাদা করে আমি পরে পোস্ট করে দিব। আর তারপর ছিল পাঠান। আর এই যে স্পেশাল যেটা, এটা মাদের ডান্স আর কি। মাদেরও কিন্তু অনেকগুলো গ্রুপ ভাগ ভাগ করা ছিল, একই শাড়ি পরে তো আগে একটা গ্রুপ হলো, তারপরে একটা মানে রিমিক্স গানে ছিল আর কি, এক একটা গানের পার্টে এক একটা গ্রুপ ছিল। তো আমাদের মাদেরও কিন্তু 4টা গ্রুপ ছিল। তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের ডান্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখো তাড়াহুড়ো করে ফ্যাশন শোর জন্য রেডি হয়ে গেলাম। আর ফ্যাশন শোর মেকআপ তো আগেরই করা ছিল, সেটাই খালি হেয়ারটাকে চেঞ্জ করলাম আর হচ্ছে ড্রেসটাকে চেঞ্জ করলাম। আর আমার ছেলে 2টো ডান্স হয়ে গেছে, আরও একটা ডান্স বাকি আছে। এই যে 49, এটা হচ্ছে ছেলের লাস্ট ডান্স। এখন বাজে হচ্ছে 9:30। ছেলের তো পুরো ঘুম পেয়ে গেছে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর ওই বলে টলে আর কি ডান্সটা বললাম যে ওদেরটা তাড়াতাড়ি করিয়ে দাও। তো ওদের ডান্স কমপ্লিট হয়ে গেছে, মা ওরা বলছে ছেলেকে নিয়ে চলে যাবে। আর আমার এদিকে পুরো খিদে পেয়ে গেছে, আমার তো আজকে নিরামিষ। আর মা বললো তাহলে তুই এক কাজ কর, ভেলপুরি খা। তো এখান থেকে আমরা ভেলপুরি কিনে নিচ্ছি। আর এই যে বাইরের থেকে দেখো, বাইরে তো দোকান বসেছে, আর বাইরে অনেকেই এখনও বসে আছে, কেউ খাচ্ছে আর কি, যেহেতু রাত হয়ে যাচ্ছে খিদে তো পাবেই, তাই না বলো। আর আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 12টাই বাজবে, কারণ সব ডান্স কমপ্লিট হবে, তারপর হচ্ছে আমাদের র্যাম শো। তো এখানে আমি এই যে ভেলপুরি খেয়ে নিলাম, আর এখন হচ্ছে র্যাম শোর জন্য আমরা রেডি হচ্ছি। স্টেজে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত হাত পা ভয়ে কাঁপছিল, কারণ যে জিনিসটা আমি স্বপ্নেও দেখিনি সেটা আজ বাস্তবে পূরণ হচ্ছে। একজন হাউস ওয়াইফে কোনো দিন র্যাম্পে হাঁটবো আমি ভাবতেও পারিনি। তবে আমি আজকে আমার মতন চেষ্টা করেছি। জানি না আমি কেমন হয়েছে, তবে আমি আমার মতন করে চেষ্টা করেছি। জানি এখানে অনেকেই আছে, অনেক ট্যালেন্ট আছে, আমার থেকে অনেক বেশি ট্যালেন্ট আছে। আমি হয়তো আমার মধ্যে সেই ট্যালেন্টটা নেই, তবুও আমি আমার মতন করে চেষ্টা করেছি। আর হারা জেতাটা তো পরের কথা, তবে আমি যে সাহস করে স্টেজে উঠতে পেরেছি আমার কাছে এটাই অনেক, তাই না বলো। অনেকে তো এই সুযোগটাও পায় না, আর আমাকে যে এই সুযোগটা দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এই একাডেমি স্যারকে। একাডেমির স্যার যদি আমাকে সাহস না দিত তাহলে আমি এই সাহসটা পেতামই না। তো যাই হোক, তো আমাকে কেমন লাগছে আর আমি ঠিকঠাক হাঁটতে পারছি কি না কমেন্ট করে বলো। এই বছর আমার ফার্স্ট টাইম, তাই আমি অনেকটাই নার্ভাস ছিলাম। তবে এরপরে যদি আমি কোনোবার করি আর কি, তাহলে আরেকটু ভালো করে করার চেষ্টা করব। তো তারপর ছিল কোশ্চেন রাউন্ড। তো এখানে সবাইকেই অনেক কোশ্চেন করছিল। আমাদের রাউন্ড শেষে তারপর আসলো শো স্টপার। শো স্টপাররা কিন্তু এই একাডেমির স্টুডেন্ট, এখানকারই ডান্সার। তো পরপর 3জন শো স্টপার এসেছে। তো আমি মিউজিকগুলো যেহেতু মিউট করে দিয়েছি, হয়তো তোমাদের অতটা ভালো লাগছে না। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে
তারপর হচ্ছে জাজেসদের পালা। তো এই দুইজন স্যার ছিলেন আজকে আমাদের জাজ হিসেবে। তো ওনারাও একটু র্যাম্পে হাঁটলেন, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের উইনার এই শোর রুদ্র স্যার ওনাকে ক্রাউন পরিয়ে দিচ্ছেন এবং উইনারের ট্রফিও ওনার হাতে তুলে দিলেন। অনেক শুভেচ্ছা। তো আজকে কে উইনার হলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। আর আজকে কিন্তু এখান থেকে টপ 6 মডেলকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে আমি কোনো র্যাঙ্ক করতে পারিনি, তাতে আমার কোনো আফসোস নেই। এরপরে আমি আরেকটু ভালো করে চেষ্টা করব। তো আমি এই যে এখানে দুটো ট্রফি দেখছো, তো একটা হচ্ছে আমার ছেলের ডান্সের আর একটা হচ্ছে আমার ডান্সের, আর একটা কিন্তু র্যাম শোর জন্য ক্রাউন পেয়েছি। তো তিনটেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো আজকের মতন টাটা।